হ্যালো আর্মিরা, আমি তোমাদের রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটিএস ডাবিং রিয়া চ্যানেলে। এখানে কোনো আইডলকে ছোট করা হয় না, তো এটাকে একটু সিরিয়াসলি নিবেন। তো চলো ভিডিওটা স্টার্ট করি। কিছু তোমায় বলতে চাই, বেশ আমার ভাবনাগুলো তোমায় ছুতে চাই। বৃষ্টি অনেক বেড়েছে, তুমি এখান থেকে চলে যাও, নাহলে অসুস্থ হয়ে যাবে। এই কথা বলে ছেলেটি মেয়েটার হাতে ঝাঁটাকা দিয়ে নিজে সেখান থেকে চলে গেল। এরা হচ্ছে আমাদের গল্পের হিরো হিরোইন। ছেলেটার নাম জিন, জাংকুক, মেয়েটার নাম কিম তাeyong। তারা একে অপরের সাথে সব সম্পর্ক শেষ করছে। ব্রেকআপের সিদ্ধান্তটা প্রথমে তেই ছিল। জাংকুক কোনো সিন ক্রিয়েট ছাড়া চুপচাপ সিদ্ধান্তটা মেনে নেয়, সেখান থেকে চলে যায়। কিন্তু জাংকুক চলে যেতে তে হাউমাউ করে কাঁদতে শুরু করে। একটা ক্যাফে খুব সুন্দর করে সাজাচ্ছিল, কারণ সে তার হবু স্বামীকে সারপ্রাইজ দেবে। খুব তাড়াতাড়ি যার সাথে তের বিয়ে হতে চলেছে। তে আপন মনে ক্যাফে সাজাচ্ছে, এমন সময় রাস্তার দিকে তাকাতে রীতিমতো অবাক হয়ে যায়। হোয়াট, রাস্তা দিয়ে কে হেঁটে যাচ্ছে? এটা তো জাংকুক। জাংকুককে দেখে তে এর মনে পড়ে যায় অতি সুন্দর মুহূর্তগুলো। এক সময় তারা দুজনকে ভীষণ ভালোবাসতো। সামান্য একটা ভুল বোঝাবুঝির কারণে তাদের সম্পর্কটা শেষ হয়ে যায়। জাংকুককে দেখে তে পাগলের মতো রাস্তায় ছুটে আসে। তখনই জাংকুক সেখান থেকে চলে গেছে। অবাক হয়ে মনে মনে তে বলে, জাংকুক, তুমি কি সত্যি ফিরে এসেছো? অ্যাটেনশন এভরিওয়ান, আমি কিম সুকজিন আর আমি কিম নামজুন। আর থ্যাংক ইউ এভরিওয়ান এখানে আসার জন্য এবং আমাদের পার্টিটাতে জয়েন করার জন্য। গার্লস এন্ড বয়েজ, এনজয় দ্য পার্টি। এরা হচ্ছে জিন আর আরেন। এরা দুজন হলো প্রফেশনাল রিলেশনশিপ কোচ। এদের নিজস্ব রিলেশনশিপ অ্যাপ আছে, যার মাধ্যমে অনেক জীবনে সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছে। মজার ব্যাপার হলো এই পার্টিতে আমাদেরকে অস্থির লেভেলের সেজে গুজে এসেছে। পার্টি নিজের মতো চলছিল, এমন সময় তের চোখে যায় দূরে দাঁড়িয়ে থাকা জাংকুকের দিকে, যাকে এতক্ষণ ধরে খুঁজছিল। জাংকুককে পার্টিতে দেখে তে তো অবাক হয়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়েছিল, আর পাগলের মতো ছুটে যায় তার সামনে। জাংকুককে অবাক হয়ে দেখতে দেখতে কাঁপা কাঁপা গলায় বলল, তুমি কি আমাকে চিনতে পারছো? জাংকুক তখন সেই চেনা স্বরেই বলল, তে। তে আর জাংকুক একই ক্লাসে পড়তে এবং সেই সময় থেকে তে জাংকুককে পছন্দ করত। কিন্তু জাংকুকের মনে তের প্রতি এমন কোনো ফিলিংস ছিল না। একদিন তারা পাশাপাশি বসে একে অপরের সাথে পরিচয় হয়েছিল। তখন জাংকুক ডাইরেক্ট বলে দেয়, আমার মা তোমাদের বাড়িতে মেড হিসেবে কাজ করে। অনেকদিন পর দেখা হলো, তুমি আবারও ফিরে এসেছো। কেন, কোনো সমস্যা আছে? যাই হোক, এখন আমার নতুন পরিচয় হলো জেকে। তে তো এই কথাগুলো শুনে অবাক হয়ে যায়। তখন আরেন এসে জাংকুককে প্রেসিডেন্ট বলে ডাকে। এই যে এত বড় রিলেশনশিপ এন্টারের মালিক হলো জেকে। জাংকুক তখন আরেনের সাথে একটা ভাব দেখিয়ে চলে যায়। তে কলিজাটা যেন ফেটে যেতে থাকে। তে ছলছল চোখের দিকে তাকিয়ে বোঝা যায় এত বছর পর ও এখনো জাংকুককে ভালোবাসে। সেদিন রাতে জাংকুক যখন তেকে ছেড়ে চলে যাচ্ছিল, তখন তে হাউমাউ করে কেঁদে বলছিল, জাংকুক, তুমি কি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আমাদের তো একসাথে থাকার কথা ছিল। তোমার সঙ্গে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে। আমার যা যা করার ছিল আমি সব কিছু করেছি। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, প্লিজ এবার তো আমাকে মুক্তি দাও। সেদিন কোনোভাবে সম্পর্কটা শেষ করতে চাইছিল না, সেই বারবার অনুরোধ করছিল। জাংকুক কেন জানি অনেক বেশি ক্লান্ত ছিল। এইভাবে ভালোবাসার সম্পর্কটা খুব বাজেভাবে শেষ হয়ে যায় তাদের। পার্টিতে জিন আর তে একসাথে কথা বলছিল। তখন জিন অবাক হয়ে তেকে জিজ্ঞাসা করে, ওকে সত্যি জাংকুক ওর নাম চেঞ্জ করে জেকে কেন রেখেছে? তে এর
এসব শুনে জাঙ্কুকের দিকে তাকিয়ে অঝরে কাঁদতে থাকে। এতগুলো বছরে তে জাঙ্কুককে কতটা মিস করেছে সেটা তার চোখের জল দেখলেই বোঝা যাচ্ছে। এই সম্পর্কটা থেকে দূরে গিয়ে ওই জীবনে একদিনের জন্য ভালো থাকেনি। তে মনের দুঃখে বিশাল লেভেলের ড্রিঙ্ক করে ফেলে এবং দাঁড়াতে পর্যন্ত পারছিল না। তখনই জাঙ্কুক সেখানে এসে তেকে বলল, তুমি অনেক বেশি নেশা করেছো, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। তুমি কি যে আমাকে বাড়ি পৌঁছে দেবে? তোমার ফ্রেন্ড তো ওইদিকে ব্যস্ত হয়ে আছে, তাই আমি বললাম। আগে তুমি এটা বলো যে আমি তোমাকে জাঙ্কুক বলবো নাকি জেকে? আর আমি তোমাকে কি বলে ডাকবো, তে নাকি মিসেস মিন? বলে রাখা ভালো যে মিন হচ্ছে তের হবু স্বামী টাইটেল। পাল্টা প্রশ্ন শুনে তে হেসে দেয়। আমার মনে হয় ফার্স্ট নামেই ডাকা উচিত। এই কথা বলে তে তাল সামলাতে না পেরে জাঙ্কুকের গায়ের উপর পড়ে যায়। ঠিক আছে মিস ফার্স্ট লাভ, তোমার তো আবার 2 দিনের মধ্যে এনগেজমেন্ট হতে চলেছে, তুমি এইরকম পার্টিতে এসে ড্রিঙ্ক করছো? এটা শুনে তের মনটা মুহূর্তের মধ্যে ভীষণ খারাপ হয়ে যায়। সে অভিমানের স্বরে বলে, তুমি আগের মতো বদমাশ আছো। জাঙ্কুক বেচারা মাতাল থেকে নিয়ে একটা জায়গায় বসায়। তে তো নেশার ঘুরে সেখানে ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক তখন নিজের গায়ের কোটটা খুলে পরম যত্নে তের গায়ে জড়িয়ে দেয়। মনে মনে ভাবতে থাকে এই মাতাল তেকে নিয়ে কি করবে। হঠাৎ তে নেশার ঘুরে চিৎকার করে ওঠে, আমাকে আবার ড্রিঙ্কস দাও। জাঙ্কুক অবাক হয়ে বলল, এইটুকু খেয়ে তো তোমার এই অবস্থা, আরো খেলে না জানি কি হবে। যাই হোক, তুমি বরং তোমার ফিয়ান্সিকে কল করে বলো তোমাকে বাড়ি অবধি পৌঁছে দিতে। এটা শুনে তে তো রেগে ফায়ার। আমি কাকে ফোন করব সেটা তুমি বলে দিবে নাকি? তাহলে তুমি বলো আমি কি তোমার বাড়িতে পৌঁছে দেব নাকি আমার সাথে আমার বাড়িতে যাবে? এই কথা শুনতে তে হাওমাও করে কাঁদতে শুরু করে দেয়। কাঁদতে কাঁদতে ইমোশনাল হয়ে বলে, তুমি কেন ফিরে এসেছো? সেদিন তো তুমি আমাদের সম্পর্কটা শেষ করে আমাকে চিরতরে ছেড়ে চলে গিয়েছিলে, তাহলে আজ কেন ফিরে এসেছো? কেন বা তুমি আমার সামনে এসেছো? জাঙ্কুক তখন কোনো কথা না বলে যখনই সেখান থেকে চলে যেতে নিবে তখনই তে খপ করে জাঙ্কুকের হাত ধরে ফেলে। জাঙ্কুক কিছুটা বিরক্ত হয়ে বলল, তুমি কি চাইছো বলো তো? তে তখন ইমোশনাল হয়ে বলে, আমি আমাদের অতীতটা ভুলে যেতে চাই, আমি কিছুতেই পারছি না। তুমি না সবসময় বলতে তুমি আমার কাছে ভীষণ ঋণী, তাহলে কেন তুমি সেই ঋণ শোধ করছো না? জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে তুমি বলো আমাকে কি করতে হবে? তে তখন একটা অদ্ভুত প্রস্তাব দিয়ে বসে। সে বলে, তুমি যদি সত্যি ঋণ শোধ করতে চাও তাহলে আমার সাথে পুরো একটা সপ্তাহ কাটাও। জাঙ্কুক অবাক হয়ে বলে, তারপর? তারপর ঠিক আগের মতো একে অপরের থেকে চিরতরে আলাদা হয়ে যাবে। তের পাগলাটে প্রস্তাবে জাঙ্কুক রাজি হয়ে যায়। এরপর দুজন মিলে সোজা চলে যায় জাঙ্কুকের বাড়ি এবং তারা ডিসাইড করে আজকে রাতটা তারা একসাথে কাটবে। কিন্তু তেকে সিরিয়াস হতে দেখে জাঙ্কুক বলে, তুমি যা করছো সবকিছু ভেবে করছো তো? আমি তো তোমাকে বললাম আমি শুধু তোমার সাথে কিছুদিন থাকতে চাই। এই কথা বলে যখন তে জাঙ্কুককে কিস করতে যাবে জাঙ্কুক নিজেকে সামলে নিজের মুখটা সরিয়ে নেয়। কিন্তু তে তো নাচরবান্দি, সে জোর করে জাঙ্কুককে নিজের কাছে টেনে নেয়। তারপর চরম লেভেলে রোম্যান্স শুরু হয় তাদের মাঝে। হাওয়ায় তোর অচল হয়ে যাব, আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। একবার ডেকে যা তুই, বারবার চলে যাব তোর দুষ্টমিতে। আসলে সত্যি কথা বলতে জাঙ্কুক আর তে দুজন দুজনকে ঠিক আগের মতো পাগলের মতো ভালোবাসে। আর তে তো এক মুহূর্তের জন্য জাঙ্কুককে ভুলতে পারেনি। তাই এত বছর পর দুজনের দেখা হলে তাই দুজনেই নিজেদের ফিলিংসটাকে আটকে রাখতে পারেনি। এইভাবে রাত কেটে যায় এবং পরের দিন সকাল হয়। সবার আগে তের ঘুম ভাঙে। সে চোখ খুলে ভাবতে থাকে কাল রাতে যা কিছু হলো এগুলো সবটা ছিল নাকি। তখন তে পাশ থেকে নিজের ফোনটা নিতে জাঙ্কুক বলে ওঠে, এত বছর হয়ে গেল আর তুমি এখনো তোমার ফোন ওয়ালপেপার চেঞ্জ করোনি? তুমি কি আমার ফোন চেক করেছো? কালকে রাতে তুমি যখন ঘুমিয়ে পড়েছিলা তখন তোমার ফোনে বারবার কল আসছিল, ডিস্টার্ব হচ্ছে দেখে ফোনটা সাইলেন্ট করেছিলাম। তে বিছানা থেকে উঠতে চাইলে জাঙ্কুক কোনোভাবে তাকে উঠতে দেয় না। সেই তেকে আবার কাছে টেনে নেয় এবং কালকে রাতের মতো রোম্যান্স স্টার্ট করে দেয়। আমার হয়ে যা তুই,
আমি তোর হয়ে যাব। একবার ডেকে যা তুই, বারবার চলে যাব তোর দুষ্টমিতে। আজ আমি ইচ্ছে মেশাবো। আমার হয়ে যা তুই, আমি তোর হয়ে যাব। তের বেস্ট ফ্রেন্ড জিনের কাছে ইয়ুঙ্গি নামের একটা ছেলে দেখা করতে এসেছে। আর হ্যাঁ, ইয়ুঙ্গির সাথে আমাদের তের খুব তাড়াতাড়ি এনগেজমেন্ট এবং বিয়ে হতে চলেছে। সুগা এসে জিনকে জিজ্ঞাসা করে, তে কোথায়? আরে কাল রাতে সে অনেক বেশি নেশা করে ফেলেছিল, তাই ওকে আমি আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম। ও আচ্ছা, তাহলে আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো। এই সকালবেলাতে বাড়ি থেকে বেরিয়ে গেছে, তোমাদের বিয়ে হচ্ছে তো, তাই তোমাদের মঙ্গলের জন্য কোনো একটা মন্দিরে প্রার্থনা করতে গেছে। জিন আজকের জন্য কোনো মতে বাঁচিয়ে নিল তেকে। জিন আর আরএমএল লাইভ এসেছে। ওইদিকে জাংকুক ওদের লাইভটা দেখছিল। লাইভ দেখতে দেখতে তার মনে পড়ে যায় তের সাথে তার বাজে অভিজ্ঞতা। সেগুলো মনে পড়তেই জাংকুকের মাথা খারাপ হয়ে যায়। তখনই কিসের জন্য দুটো ওষুধ খেয়ে নেয়। কিসের ওষুধ খেয়ে নেয় সেটা বোঝা যায় না। ওইদিকে জিন তাকে কল করে বলে, আজকে তো কোনো রকমে বাঁচিয়ে নিলাম, কিন্তু এইভাবে তো চলতে পারে না। তুই তো আমাকে চিনিস, আমি শুধু ওর সাথে কয়েকটা দিন কাটাতে চাই। ঠিক আছে, তোদের সাবধানে থাকতে, কিছু হলে সাথে সাথে আমাকে কল করবে। তুই যখন কথা শেষ করে পিছনে তাকায় তখন দেখে ওমা, জাকির সাহেব তো তার পিছনে দাঁড়িয়ে তার কথা শুনছিল। যাও এবার গিয়ে নিজের ফিয়ান্সিকে কৈফিয়ত দাও। তুমি ভয় পাচ্ছ? যাই হোক, অলরেডি তুমি আমাদের মাঝখানে থার্ড পারসন হয়ে গেছো। এই যে হ্যালো, আমি কিন্তু কখনো এটা হতে চাইনি, সবকিছু তোমার ইচ্ছেতে হচ্ছে। তুমি না চাইলে আমি কোনোদিন রাজি করাতে পারতাম না। তুমি যখন রাজি হয়ে গেছো তাহলে দিলটার কথা মাথায় রাখো। যাই হোক, আজকের প্ল্যান কি তোমার? তে তখন এদিকে ওদিকে তাকিয়ে দেখে যে জাংকুক তার ক্যাফে থেকে কেক অর্ডার করেছে। তোমার ব্যাপার কি বলো তো? এমন কিছুই না, আমি শুধু তোমার ক্যাফের স্ট্রবেরি ফ্লেভারের কেক খেতে চেয়েছিলাম। তখন তে অবাক হয়ে জাংকুকের দিকে তাকিয়েছিল। জাংকুক তেকে কিস করতে চাইছিল, তখনই জাংকুকের ঠোঁট সরিয়ে বলল, তুমি যখন তখন আমাকে কিস করতে পারবে না। রাতে এত কিছু করে ফেললাম আর এখন কিস করাতে আটকাচ্ছ? আসলে তের ক্যাফেটার নাম হচ্ছে সুগার লাভ, আর এই নামটা নিয়েছিল জাংকুকের লেখা একটা বই থেকে। এই নামটা তের এতটা প্রিয় যে এই নামে পুরো একটা ক্যাফে খুলে ফেলেছে। এইসব পুরনো কথা মনে করতে করতে তাদের মধ্যে আবার রোম্যান্স শুরু হয়ে যায়। তখন তের ফোনটা বেজে ওঠে। তে ফোনটা ধরতেই উপাস থেকে সুগা বলে ওঠে, তুমি ফাইনালি ফোনটা ধরেছো, কোথায় আছো তুমি? তখনই জাংকুক তের কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, তে এখন আমার কাছে আছে আর আমি এখন তার ফিয়ান্সি। হোয়াট? কে তুমি? তে তুমি কার সাথে আছো? এখন আমরা দুজন সময় কাটাচ্ছি, সময় হলে তোমাকে ফোন করব। এই বলে জাংকুক ফোনটা কেটে দিল। তুমি কি আমার সাথে মজা করছো? তুমি যখন এত কিছু করতে পেরেছো, এখন ট্রেলা সামলাও। এটা হচ্ছে আয়ুষি। জাংকুকের কাছ থেকে অনেক কাজ শিখেছি, কিন্তু আয়ুর স্বভাব হচ্ছে অনেক রুড। কথা হচ্ছে আয়ু নামের মেয়েটা জাংকুক আর তে কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, সেসব কিছু লোকেশন চুপি চুপি ট্র্যাক করছে। কি এক রহস্য! আর এইদিকে সমুদ্রের ধারে জাংকুক আর তে সময় কাটাচ্ছিল। এই যে তুমি আমার সাথে সময় কাটাচ্ছ, তাহলে বিয়ের শপিং করবে পাবো? কেন, তুমি আমার হয়ে কিছু শপিং করে দিবে নাকি? আমি তো জানি না তুমি কেমন জিনিস পছন্দ করো। আমার পছন্দ অপছন্দ ঠিক আগের মতো আছে। তে তখন মনে মনে ভাবতে থাকে, জাংকুক আগে থেকে অনেকটা বদলে গেছে, সে আর আগের মতো নেই। ক্যাফেতে দেখি সুগা সেখানে বসে আছে। জিন মেডিকেল সার্টিফিকেট এনে সুগাকে দেখিয়ে বলে, অ্যাকচুয়ালি তের শরীরটা এতটাই খারাপ যে ডক্টর তাকে কারোর সাথে দেখা করতে মানা করেছে। সুগা তো এটা শুনে অবাক। আচ্ছা তাই? আমি যে এখনই ফোন করলাম আর একটা ছেলে ফোনটা ধরলো। কি বলছো কি? এমনটা হতেই পারেনি। তোমরা কি আমার সাথে মজা করছো? জিন সুগাকে রেগে যেতে দেখে ভয়ে ভয়ে বলল, বেশ, তুমি চিন্তা করো না, এনগেজমেন্ট দিন তেকে তোমার সামনে হাজির করব। কিন্তু সুগা, জিনের কথা বিন্দু মাত্র বিশ্বাস হচ্ছে না।
অফিসে দেখি আয়ু আর জিহুককে। তারা দুজন মিলে ট্র্যাক করছিল যে জাঙ্কুক এখন কোথায় আছে। এই মেশিনটা দিয়ে ওরা শুধু লোকেশনটা না, জাঙ্কুকের ব্লাড প্রেসার, হার্ট রেট থেকে শুরু করে এভরিথিং দেখতে পাচ্ছিল। কি আজব বিষয়, কি যে হচ্ছে এসব। আচ্ছা नैनों से नैना टकराए न जाने क्या